একদম অল্প উপকরণে আর অল্প সময়ে যে বাড়িতে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে নেওয়া যায়, একদিন বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না এটা কত সহজ একটা রেসিপি। বানাইতে বেশি সময়ও লাগে না, আবার বেশি উপকরণও লাগে না। তো আমি হালুয়া বানানোর জন্য এখানে টাটকা ফ্রেশ দেখে গাজর নিয়েছি। আর হালুয়া বানানোর জন্য কিন্তু টাটকা ফ্রেশ গাজর নিবেন। তাহলে হালুয়াটা খেতেও ভালো লাগবে, আবার গ্রেট করে নেওয়ার সময়ও ভালোভাবে গ্রেট করা হয়ে যাবে। তো প্রথমে আমি একটা গাজর খোসা ছাড়িয়ে গ্রেট করে নিব। আর কে কে এইভাবে গাজরের হালুয়া বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি না খেয়ে থাকেন বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো একটা গাজর খোসা ছাড়ানো হয়ে গেছে, ধুয়ে নিয়ে এখন এটা আমি গ্রেট করে নিব। গাজর গ্রেট করে নেওয়ার জন্য আমি এখানে নিয়েছি একটা সবজি গ্রেটার। আর এই গ্রেটারের যেটা মোটা অংশটা দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। কেউ চাইলে মিহি অংশটা দিয়েও গ্রেট করে নিতে পারেন। মিহি খেতে পছন্দ করলে মিহি অংশটা দিয়ে গ্রেট করে নেবেন। আমি একটু দানা দানা রাখবো, তাই মোটা অংশটা দিয়ে গ্রেট করে নিচ্ছি। আর এই গাজরের হালুয়াটা কিন্তু ছোট থেকে বড়রা সবাই পছন্দ করে। বাড়িতে মেহমান আসলেও এই হালুয়াটা বানিয়ে খাওয়াইতে পারেন, অনেক প্রশংসা করবে। খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এই তো একটা গাজর গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এইভাবে আমি সব গাজরগুলো গ্রেট করে নিব। এই তো সব গাজরগুলো গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাব চুলার কাছে। হালুয়াটা রান্নার জন্য আমি আগে থেকে গ্যাসের উপর একটা প্যান বসিয়ে রেখেছিলাম। প্যানটা গরম হয়ে গেছে। এখন প্যানের উপর দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘি দিয়ে এখন আমি প্রথমে কিছু ড্রাই ফ্রুটস রেডি করে রেখেছিলাম, ওগুলো ভেজে নেব। আমি এখানে ড্রাই ফ্রুটস নিয়েছি বাদাম, কাজু বাদাম আর কিশমিশ। এগুলো এখন হালকা ভাবে ভেজে নেব, বেশি ভেজে নেব না, অল্প ভাজলেই হয়ে যাবে। এই তো ভাজা হয়ে গেছে, এগুলো এখন প্যান থেকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে ওই প্যানে দিয়ে দিচ্ছি এখন গ্রেট করে নেওয়া গাজরগুলো। গাজরগুলো দিয়ে এখন ভালোভাবে এগুলো 2-3 মিনিটের মতো ভেজে নেব। ভালোভাবে ভেজে নিলে গাজরের যেটা একটা রস থাকে ওটাও শুকিয়ে যাবে, আবার কাঁচা গন্ধটাও থাকবে না। আর যদি আমার এই সহজ রেসিপিগুলো ভালো লাগে তাহলে পেজটা ফলো করে পাশে থাকবেন, আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই তো গাজর ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কিছু উপকরণ অ্যাড করব। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন, যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসেন সেরকমই দিবেন। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ড্রাই ফ্রুটস, অল্প পরিমাণে এলাচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দিয়ে এখন আবারও 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে রান্না করে নিব। এই তো হালুয়াটা রান্না হয়ে গেছে প্রায়। এখন ঢেলে দিচ্ছি দুধ। দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এখন দিয়ে দিচ্ছি জাল করে নেওয়া দুধটা। দুধ দিয়ে এখন আবারও অল্প সময় রান্না করে নিব। এই তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার চলে আসছে, সুন্দর একটা ঘ্রাণও চলে আসছে। এই তো আমার গাজর রান্না হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে হালুয়া নামিয়ে নিব। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী